والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب. এগুলো জালিতে দিবে না রবার্ট গুলো কি হলো এইটুবার আর কেউ ডিস্টার্ব করবে না, ফেলে দেবো সব আর একবার ডিস্টার্ব করবে না, চুপচাপ বসো। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও দয়াময়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে চোহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসে চোহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই,
আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই ভয় নাই রে কোনো ভয় নাই দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায় ওহুদের মাঠে নবী মার খেলেন হায় দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায় ওহুদের মাঠে নবী মার খেলেন হায় ধৈর্যের গুণে শেষে এলো বিজয় ধৈর্যের গুণে শেষে এলো বিজয় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয় আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয় আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সম্মানীয় মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে বলেন সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যে মহান মনিব আমাদেরকে বাছাই করে কিছু সংখ্যক লোককে এখানে বসিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কি ভাই একটু জোরে আল্লাহ প্রশংসা করতে খরচা আছে এত 24 ঘন্টা আল্লাহর আপনি আলো বাতাস খাচ্ছেন বিনা পয়সায় কোনো পয়সা লাগে না যদি পয়সা দিয়ে কিনতেন তো মনে হয় শেষ খতম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রহমতের বেষ্টন দিয়ে ঘিরে রেখেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতি কুল্লা শাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি শুকরিয়া আদায় না করেন তো কি করে হবে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচ্য একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে সবর সাদ বা রা সবর এই সবরটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা অটল অবিচল থাকা কন্ট্রোল করা বিরত থাকা এটা অর্থ একটা অনেকে আমরা সবর কথাটাকে ইউজ করি বাঙালি মানুষ সবুর কর বলে কি বলে না তো এটা একটা আরবি শব্দ তো ধৈর্য ধারণ করা কিসে ধৈর্য ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ও নিষেধ এই দুটি বিষয়ে ধৈর্য ধারণ করা এক কথায় যদি আমি আপনাকে বলতে হয় তাহলে আপনার জীবনে
যত বালা মুসিবত, যত আপদ বিপদ, যতগুলোই হোক না কেন, তাকদীরের উপরে বিশ্বাস রেখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কেমন করতে হবে? আপনার সামনে একটা অন্যায় হচ্ছে বা আপনি একটা অন্যায় করবেন, তো অন্যায় করতে গিয়ে আপনি একটা মনে মনে ভাবছেন, না আমি অন্যায় করব না, এটা আমাকে ধৈর্য ধরতে হবে। এটা খারাপের দিক। ভালো দিক, আপনাকে মন বলছে যে আমি, একজন বলছে যে বেরিটা ধর, তা আপনি মনে মনে বলছেন যে না আমি ধরবো না। আপনার মন, আপনার চাইছে মনটা যে আমি এটা ধরবো না, এটা আমি ধরবো না। ধৈর্য এমনই একটা জিনিস, প্রত্যেকটা ইবাদতে কিন্তু ধৈর্য লাগবে, প্রত্যেকটা আমলে ধৈর্য আছে। ধৈর্যবিহীন কাজ সাকসেস নয়, আপনাকে ধৈর্য থাকতেই হবে। একজন আরবি কবি বলছেন, হাবসুন নাফসি আম্মা তাস্তাহি, মন যা চাই এ মনকে লাগাম দেওয়া, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, এর নাম হচ্ছে ধৈর্য। সবার মন চাইছে এটা আমি করব, কিন্তু না, এটা করলে অন্যায়, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা ভালো জিনিস নয়। তাহলে এই মনকে আপনি বুঝাচ্ছেন এটা বিরত থাকা, এরই নাম হচ্ছে কি? ধৈর্য। সবার প্রত্যেকটা ইবাদতে সবর লাগবে, সবর ছাড়া আপনি থাকতে পারবেন না। তো সবরের ক্যাটালগ যারা লিখেছেন রাইটার, তারা তিনটি ধাপ ব্যবহার করেছেন। এক, আল্লাহর আদেশে ধৈর্য ধারণ করা, এবং আল্লাহর নিষেধে ধৈর্য ধারণ করা, আর একটা হচ্ছে তাকদীর যেটা আছে এই তাকদীরের উপরে ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ধৈর্যকে দুই ভাগে ভাগ করেছেন। ওই আয়াত দুটো আমি আপনাদের সামনে পড়ব। তবে আমার আজকের হেডলাইন, আলোচ্য বিষয় সাবার, ধৈর্য ধারণ করা। ধৈর্য কখনো বাধ্যতামূলক হিসাবে ধৈর্য ধারণ করতে হয়, কোনটা ইচ্ছাকৃতভাবে ধৈর্য ধারণ করতে হয়, করি। কেমন? ধরলেন ইচ্ছাকৃত ধৈর্য। আপনি আজকে জালসা শুনতে এসেছেন, জালসা শুনতে এসে এখানে পাশে আছে মাসির বাড়ি, খালার বাড়ি, আর মামির বাড়ি ইত্যাদি, নানির বাড়ি। এখন আপনি যদি অনেকদিন পর এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, আসেন, আর যদি আপনার নানির সঙ্গে দেখা হয় কিংবা মাসির সঙ্গে দেখা হয় বাড়িতে গিয়ে, মাসি বলবে বেটা থাক, এলি যখন রাতটা তো থাক। এখন আপনার মন বলছে যে আমি থাকবো না, থাকবো না, থাকবো না। তাহলে এটা, এবার যদি আপনি থেকে যান, তাহলে এটা হবে আপনার ইচ্ছাকৃত ধৈর্য। মন